তাহলে সেখানে পৌঁছানো যাই, তখন আরো একবার আমরা শিক্ষিত হই। আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলছি, একটু অনেস্টলি, হ্যাঁ, যারা যারা শিহরিত বোধ করছেন আজকের এই অনন্য সাধারণদের দিকে, তারা একটু দয়া করে জোরে হাততালি দেবেন। যারা শিহরিত হচ্ছেন না তারা হাততালি দেবেন না। তাহলে তাদের জন্য আমাদের শেষ অনন্য সাধারণের শেষ জন। আবার কি করবো, দরিদ্রেরই কাহিনী। কারণ প্রতিকূলতা তো দারিদ্রের সঙ্গী হিসেবে আসে। তারকেশ্বরে একটা স্কুল মাঠ, বুঝলেন, 400 মিটার দৌড়ের প্র্যাকটিস চলছে। কোচ এবং ছেলেটা দুজনেই দৌড়াচ্ছে। 30টা ল্যাপ দেওয়া হয়ে গেছে। ছেলেটা বলছে আর পারছি না, পেটে ব্যথা হচ্ছে, পারছি না। কোচ খুব রেগে যাচ্ছেন, কি ব্যাপার, দৌড়তে পারছিস না, কিভাবে বড় হবি, কিভাবে এগোবি? কোচ বেরিয়ে গেলেন একটু অসন্তুষ্ট হয়ে। হঠাৎ ফোন পেলেন, আরেকটা ছেলে বলছে, স্যার কি বলেছেন আপনি? বলছে কেন? বলছে ওই ছেলেটা দৌড়েই যাচ্ছে, আরো 35টা ল্যাপ দিয়েছে। আসলে সকাল থেকে কিছু খেতে পায়নি, বুঝলেন, ও খেতে পায় না জেনারেলি, সেই জন্য তখন পেরে ওঠেনি। কোচ কেঁদে ফেললেন। কিন্তু সেখান থেকে শুরু হলো একটা নতুন দৌড়টা রামনগর গ্রামের একটা 10 ফুট বাই 10 ফুটের বাড়ির থেকে দৌড়। বাবা নেই, মা লোকের বাড়ি কাজ করে দুবেলা খাবার জোগাতে হিমশিম খান। তার মধ্যেই বাংলার অ্যাথলেটিক্স জগতের এক প্রতিভা উঠে আসছেন। চলতি বছরে সর্বস্তরে জাতীয় রেকর্ড গড়ে খবরের শিরোনামে তিনি। জুনিয়র ন্যাশনালে 200-400 মিটার দৌড়ে ন্যাশনাল রেকর্ড। একই রেকর্ড রাজ্য পূর্বাঞ্চলে মিটে নির্বাচিত ফেডারেশন কাপে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের হার্ডলস টপকানোর পাশাপাশি জীবন যুদ্ধের হার্ডলস টপকে যাচ্ছেন যিনি, তার নাম চন্দন বাউড়ি। তারকেশ্বরের রামনগরে ভাঙাচোরা মাটির বাড়ি। নুনান্তে পান্তা ফুরনো সংসার। মা লোকের বাড়ি কাজ করে যা রোজগার করেন তাই দিয়ে দুবেলা ভাত জোটাতেই হিমশিম খান। তবু অভাব দমাতে পারেনি তার লড়াই, তার এগিয়ে যাওয়ার স্বপ্ন। চলতি বছরে সর্বস্তরের জাতীয় রেকর্ড গড়ে বাংলার অ্যাথলেটিক্স জগৎকে বিস্মিত করেছে এই কিশোর। কোচ রাজদীপ করকের কাছে শৈশব থেকেই অ্যাথলেটিক্সের হাতে খড়ি। রোজ কাঁধ ভরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়া, তারকেশ্বরের মাঠেই দৌড়ের প্র্যাকটিস। জুনিয়র ন্যাশনালে 200 মিটার দৌড়ে ন্যাশনাল রেকর্ড। ন্যাশনাল রেকর্ড 400 মিটারেও। একই রেকর্ড রাজ্য এবং পূর্বাঞ্চলীয় মিটে নির্বাচিত ফেডারেশন কাপে। বাবা নেই, এত অভাব, তবু মার ইচ্ছে ছেলের স্বপ্ন পূরণ। বহু কষ্ট করেই তো মানুষ করেছি, ছেলেকে এখনো খাওয়া পড়া কিছুই দিতে পারছি না। তাহলে ছেলে তো আমার কষ্ট করছে, একদমই তো অসহায়। এই ছেলেকে যদি না আপনারা দেখুন, তাহলে আমার ছেলে কি করে মানুষজন হতে পারে? আপনারাও তো একটু সাহায্য করতে পারুন, বলুন। এক স্বপ্নের দিকে তাকিয়ে তার গোটা পরিবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের হার্ডলস টপকানোর পাশাপাশি জীবন যুদ্ধের হার্ডলস এখনো টপকে চলেছে এই কিশোর। নাম চন্দন বাউড়ি।
উঠে আসার জন্য অনুরোধ করছি জয়দীপ কর্মকার, হর্ষ নেওটিয়া, জন মুখার্জি এবং জয় সরকার তাদেরও মঞ্চে উঠে আসার জন্য। এসো। আমি শুধু দেখছিলাম বাড়ির মধ্যে যখন পড়াশোনা করছে তখন একটা অন্য চরিত্র, আর যেই মাঠে নেমে যাচ্ছে তখন একটা অন্য চরিত্র হয়ে যাচ্ছিল। ফ্যান্টাস্টিক, অসাধারণ। প্লিজ আপনারা যদি একটু দিয়ে দেন। বুঝলাম যে জুনিয়র ন্যাশনাল এবং জুনিয়র ক্ষেত্রে তুমি রেকর্ড করছো। কত দূর অবধি যাওয়ার ইচ্ছা, কি হওয়ার ইচ্ছা, কে সামনে কে আছে? সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই আমার খুব খেলাধুলার নেশা ছিল, এবং আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমি প্রথম স্যারের কাছে প্র্যাকটিসে ঢুকি। আজ আমার খেলাধুলা বলতে সবই স্যার, এবং স্যার না থাকলে হয়তো আমি এত দূর এগোতে পারতাম না। কারণ আমার যা খেলাধুলার যা এইসব ড্রেস পোশাক সব স্যার দেয়, স্যার সাহায্য করে, এবং তার সঙ্গে আমার যে স্কুলের টিচাররা সাহায্য করেন। এবার আমি যে ক্লাবের হয়ে খেলি, সিটি অ্যাথলেটিক্স ক্লাব, ওনারাও আমাকে খুব সাহায্য করে। কারণ এই স্যারদের না সাহায্য পেলে আমি হয়তো এত দূর এগোতে পারতাম না। আর আমার পরের লক্ষ্য আমি যেন ইন্ডিয়ার হয়ে মেডেল আনতে পারি। মা দেখছেন টিভি, হচ্ছে যে এই সময় লাইভ দেখাবে, আমাকে যেন দেখো। হ্যাঁ, বলে এসছি মাকে। মা কি কান্নাকাটি করে, কাঁদছিল চোখে যে বাবা আরো বড় হয়, এরকম মনে করছিল আসার সময়? হ্যাঁ, সে তো সব মাই। মা কতটা সাহায্য করেছে বলতো? মা তো সাহায্য করেই, তার সঙ্গে আমার দাদা আছে, দাদাও আমাকে খুব সাহায্য করে। কিরকম? যেমন আমার এই খেলাধুলার দিক দিয়ে মনের যে সাহস দেয় সব দাদা এবং স্যার। তুমি অনেক দূর যাবে, ভারতের জন্য সোনার মেডেল আনবে, এই শুভেচ্ছা জানিয়ে, কামনা জানিয়ে তোমাদের চন্দন এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম অসাধারণ সব চরিত্র এবং তাদেরকে আমরা সামনে পেয়ে তাদেরকে সম্মান জানাতে পেরে আবার বলছি আমরা নিজেরা অত্যন্ত গৌরবান্বিত বোধ করি।